নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি জামের আইসক্রিম, সেটাও আবার 3 লেয়ারের। আমি এখানে জাম আর দুধ দিয়ে আইসক্রিমটি বানিয়েছি। তাহলে চলো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, প্রথমেই আমি জামের বীজগুলো বাদ দিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে অল্প একটু চিনি দিয়ে এটা আমি খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এদিকে দেখো, প্রায় 1 লিটার মতো গরুর দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি। জাল করে ঘন করে প্রায় অর্ধেক করে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম চিনি, আর এদিকে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধে গুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে নেড়ে আমি ঘন করে নামিয়ে নিয়েছি। তো চলো এবার আইসক্রিমটা বানিয়ে নেব। তো দুধটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ দুধের মধ্যে আমি প্রায় বড় চামচের 2 চামচ জামের পেস্ট দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আর একটা বাটিতে অল্প দুধ নিয়ে তার মধ্যে জামের পেস্ট বেশি করে দিয়ে, মানে 4 চামচ ভর্তি ভর্তি জামের পেস্ট দিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো প্রথমে আইসক্রিম মোল্ডের মধ্যে আমি যে ঘন পেস্ট বানিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে দিলাম। দিয়ে এটাকে আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে জমিয়ে নিয়েছি। আধা ঘন্টা পর ওটা বের করে নিয়ে এবার যে দুধের মিশ্রণটা, ভ্যানিলা দুধের, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকেও আমি আধা ঘন্টা জমতে দিয়েছি। তারপর বের করে নিয়ে বাকি যে জামের পেস্টটা ছিল মাঝামাঝি মেশানো, সেটা আমি দিয়ে দিলাম। তারপর ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে আমি ওভারনাইট ফ্রিজারে জমিয়ে নিয়েছি। আমি পরের দিন বের করে নিয়েছি। দেখো কি সুন্দর জমে গেছে। একটুখানি কলের নিচে ধরলেই এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তো দেখো, 3 লেয়ার আইসক্রিম আমার কিন্তু একদম রেডি। প্রথম ভাগেই কামড়ালেই কিন্তু একদম পুরো জামের টেস্ট পাবে। তারপরে মিল্ক অ্যান্ড ভ্যানিলা, তারপর জাম এবং মিল্ক। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।